বন্ধুরা, কসবা ক্রাইম নিউজ একটি মারাত্মক তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছে যে মনোজিৎ মিশ্র, এই মনোজিৎ মিশ্রর শিকার আরেকটি মেয়ে এবার মুখ খুলেছে। সে বলছে, শুনলে আপনারা চমকে উঠবেন, যে তার জিন্সের প্যান্ট জোর করে সবার সামনে খুলে দেয়, এমনকি তাকে সম্পর্ক স্থাপনের জন্য জোর জবরদস্তি করে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো, অত্যন্ত মর্মান্তিক তথ্য। চলুন প্রথমত আপনাদেরকে বলি, এই যে মনোজিৎ মিশ্র, যেই ছেলেটির সম্পর্কে একাধিক এক গুচ্ছ বলতে পারে যে সমস্ত দুর্নীতি বা তার কুকারনামা আমাদের সামনে আসে, যেখানে এক একটা এক এক রকমের তথ্য, যেটা শুনলে আমরা সকলে চমকে যাচ্ছি। প্রথমত আমরা শুনেছি যে তার নাকি জেঠু, তাই না, যেই জেঠুর নাম অশোক দেব, তো সেই জেঠুর নাম করে সে কলেজে কিন্তু বলতে পারেন যে একটা প্রভাব খাটাতো। আর সেই জেঠু এখন অস্বীকার করছেন যে আমার তার সাথে তেমন কোনো সম্পর্ক ছিল না। আরও 4-5টা যার সাথে যাদের সাথে যেমন সম্পর্ক থাকে ঠিক তেমনই কিন্তু তার সাথে সম্পর্ক ছিল। বাস চোখ দেখা দেখি একটা সম্পর্ক, দেখা হলে হাই এলো, আর কিন্তু এছাড়া অন্য কোনো সম্পর্ক ছিল না। এবার আপনাদেরকে বলি যে এই মনোজিৎ মিশ্র যে তথ্যটি আপনাদেরকে দেব অত্যন্ত মর্মান্তিক। বন্ধুরা, মেয়ে এই মেয়েটিও নিজের মনের মধ্যে এই সমস্ত যে নির্যাতন নিজের মধ্যে লুকিয়ে রেখেছিল। এবার যখন সর্বসম্মুখে সবটা আসছে, এবার এই মেয়েটিও কিন্তু মুখ খুলেছে, যেটা শুনলে, যেই কথাগুলো বলেছে সেগুলো শুনলে আপনারা শিহরিত হবেন, গা শিহরিত হবে। শুনুন, কসবা কাণ্ডে মূল অভিযুক্তের বিরুদ্ধে আরও বিস্ফোরক তথ্য এবার সামনে এসে, যেটা হলো যে এবার কিন্তু এক মিডিয়ার মাধ্যমে সে সমস্ত সত্য সামনে নিয়ে এসছে এক নির্যাতিতা, যিনিও কিনা মূল অভিযুক্তের শিকার। তার বক্তব্য, তিনি তখন প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। 2023 সালে পিকনিকে বজবজের লজে তাকে যৌন নির্যাতন করে অভিযুক্ত। বুঝতে পারছেন, পিকনিকের লজে বজবজে, সেখানে লজে তাকে এই ধরনের যৌন নির্যাতন করা হয়। তার দাবি, জিন্সের প্যান্ট খুলে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয়। 40 মিনিট ঘর বন্ধ করে লাউড স্পিকার বাজিয়ে চলে তাণ্ডব। ভাবতে পারছেন এই ছেলেটি কতটা সাংঘাতিক একটা ছেলে, যেই ছেলেটিকে দেখলে সকলে ভয়ে থরথর করে কাঁপত, কারণ এর অনেক ক্ষমতা, অনেক প্রভাবশালী এই মনোজিৎ মিশ্র। এখন সকলে কিন্তু পিছুপা হচ্ছেন। মনোজিৎ মিশ্রর এখন পাশে থাকার বদলে সকলে অস্বীকার করছেন যে তেমন কোনো সম্পর্ক ছিল না মনোজিৎ মিশ্রর সাথে, যে পার্টি তৃণমূল থেকেও বলা হয়েছে, এমনকি যে জেঠুর নাম করে সে প্রভাব খাটাতো সেই জেঠুও বলেছে যে তেমন কোনো সম্পর্ক নেই। সে অপরাধ করে থাকলে তার যথাযোগ্য শাস্তি হওয়া দরকার। বুঝতে পেরেছেন তো? সেখানে মেয়েটি দাবি করেছে যে 40 মিনিট ধরে তাকে ঘরে বন্ধ করে লাউড স্পিকার বাজিয়ে চলে নির্যাতন। রীতিমতো নির্যাতিতার বক্তব্য যে রীতিমতো শিউরে ওঠার মতো বক্তব্য, গা শিউরে উঠেছে মেয়েটি কথা বলছে আর বলছে যে আমি এখনও ভয় পাচ্ছি। নির্যাতিতার বক্তব্য, তাকে এসিড হামলার হুমকি দিয়েছিল অভিযুক্ত। মেয়েটির আরও বক্তব্য যে বাবা মাকে প্রাণনাশের হুমকিও দিয়েছিল। নির্যাতিতার দাবি, মূল অভিযুক্ত তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। এই ছেলেটি মনোজিৎ মিশ্র সকলকে, সে যখনই নিজের শিকার বানায় যে কাউকে, তখনই কিন্তু তাকে সে একটাই প্রথমত কথা বলে যে আমাকে বিয়ে করবে, আমি তোমাকে বিয়ে করব। এই কথাটা তার কমন ডায়লগ। তো ঠিক এই মেয়েটিকেও কিন্তু অফার দেওয়া হয়েছিল যে বিয়ে করার প্রস্তাব। তিনি বলেন, আমাকেও বলেছিল রানীর মতো করে রাখবো, আমায় বিয়ে কর, অ্যাডমিশন থেকেই তোকে ভালো লেগেছে আমাকে। ভাবতে পারছেন এই ছেলেটি মনোজিৎ মিশ্রর কথা, যেখানে বলছেন। নির্যাতিতা আরও বলে যে রুমে ঢুকে নিজের শার্টের বোতাম খুলতে খুলতে আমার দিকে আসে, আমাকে থাপ্পড় মেরে অত্যাচার করা হয়, আমাকে বারবার মেয়েটি বলছে যে আমি ওকে বারবার বলছিলাম আমাকে যেতে দাও, কিন্তু শুনছিল না। নির্যাতিতার অভিযোগ, প্রত্যাখ্যানের পর ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে অত্যাচার করা হয়েছিল। থাপ্পড় মেরে অজ্ঞানেও মেয়েটিকে করা হয়েছিল। কতটা এই ছেলেটি, যত শুনছি তত অবাক হয়ে যাচ্ছি। তারপর পুরুষাঙ্গে মেরে
এই মেয়েটি ছেলেটির পুরুষাঙ্গে মেরে কোনো রকমে তিনি সেখান থেকে রক্ষা পেয়েছেন, পালিয়েছেন। এতদিন ভয়ে তিনি মুখ খুলতে পারেননি। এই মেয়েটি বলছে যে এতদিন ধরে আমি কিন্তু ভয়ে মুখ খুলিনি। তবে নিবেদিতা বলেন, আমাকে মূল অভিযুক্ত বলেছিল কালীঘাটে নাকি ওর 10 বিঘা জমি রয়েছে। ছেলেটি বলেছে যে আমার 10 বিঘা কালীঘাটে জমি রয়েছে, কালীঘাটেও থাকে, তখন জানতাম না। আমাকে বলেছিল 7 বছরের সম্পর্ক ছেড়েও আমার সঙ্গে সে থাকতে পারে, মানে তার সম্পর্ক অন্য মেয়ের সাথে রয়েছে। আর এক্ষেত্রেও কিন্তু আমরা শুনেছি ছেলেটির কিন্তু একটি প্রেমিকা আছে। তারপরেও কিন্তু এই যে মেয়েটি বর্তমান নির্যাতন হয়েছে সেই মেয়েটি মানে অফার দেওয়া হয়েছে। আর ঠিক সেভাবে দেখুন, এই যে মেয়েটি আগে নির্যাতন হয়েছে সেই মেয়েটিও কিন্তু সেমভাবে বলছে যে আমাকেও সেমভাবে বলেছিল, এমনকি তার একটি সম্পর্ক রয়েছে যেখানে 7 বছরের সম্পর্ক, সেই সম্পর্ক ছেড়েও নাকি সে আসতে পারে। তিনি বলেন, অভিযোগ করার চেষ্টা করেছিলাম, ইচ্ছাও ছিল। পরের দিন কলেজে জিডি করার কথা বলেছি, তখন অনেকে আমাকে সাবধান করে, কারণ মানে মূল অভিযুক্ত অত্যন্ত প্রভাবশালী, ঠিক সন্দীপ ঘোষের মতো এই ছেলেটিও নিজের একটা প্রভাব খাটিয়ে বা বড় নেতাদের মানে নাম করে হুমকি চমকি দিয়ে সকলকে কিন্তু ভয়ে কম্পিত করে রাখত। 2012 থেকে 2023-এ মূল অভিযুক্তের নামে একাধিক অভিযোগ ছিল। যে অভিযোগ করত তার নামে গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেবের কাছে ফোন চলে যেত। এই সেই জেঠু, বুঝতে পারছেন, অশোক দেব এই সেই জেঠু, যে জেঠু এই জেঠুর নাম করে মানে নিজেকে সবসময় প্রোটেক্ট করতো বা অপরকে ভয় দেখাতো এই মনোজিৎ মিশ্র। মূল অভিযুক্তের সম্পর্কে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে, যেখানে সূত্রের খবর আদালতে পুলিশ জানিয়েছে মূল অভিযুক্ত বেশ প্রভাবশালী। উঠে আসে জেঠুর প্রসঙ্গ। যদি বিধায়ক অশোক দেবের বক্তব্য ওকে চিনতাম, এর থেকে বেশি কিছু নয়। অনেকেই তো আমার কাছে যায়, চেনা 2 রকমের হয়, একটা হলো এমনি চিনি আর আরেকটা হলো খুব ভালোভাবে চিনি। এটা অশোক দেব বলছেন, বুঝতে পারছেন, যে অনেকে তো আমার কাছে আসে, আমি তো অনেককে চিনি, তবে চেনা 2 রকমের, কাউকে চিনি, কাউকে একটু ভালো করে চিনি। তবে অশোক দেব একদম অস্বীকার করছেন যে আমার সাথে তেমন কোনো সম্পর্ক এই মনোজিৎ মিশ্রের একদমই নেই। এমনকি আপনাদেরকে আরেকটি তথ্য দিই, যেটা হলো এই মনোজিৎ উর্ফে ম্যাঙ্গো, এই ছেলেটি একটা ছেলেকে এমন হুমকি দিয়েছে যার জন্য তার বাবা মা তাকে কলেজে আসা অবধি বন্ধ করে দিয়েছে। ওই ছেলেটিকে হুমকি দেওয়া হয়েছিল পেট কেটে দেব, ভাবতে পারছেন, আমার নাম ম্যাঙ্গো, শ্যুট করে দেব, কিন্তু আমরা ফোন এসেছিল তার কাছে, ওই ছেলেটির কাছে ফোন এসেছিল শ্যুট করে দেব, কিন্তু আমরা অপরাধ তার ছেলে মনোজিতের লবিতে যোগ দেয়নি। এখনও ফোনের কথা ভাবলে কেঁপে ওঠেন তারা। ছেলেকে পড়তে পাঠিয়ে একই বিড়ম্বনা। কলেজের যে মেয়ের ওপর নজর পড়বে তাকে সে যৌন নির্যাতন করবে, আর বিরুদ্ধ গোষ্ঠীর ছেলে হলেই তাকে মেরে দেওয়ার হুমকি। এটাই ছিল কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃত তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র সাম্রাজ্যের নিয়ম। একটা দুটো নয়, একের পর এক অন্যায়ের ভয়ঙ্কর অভিযোগ উঠছে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে, যেখানে বলছে যে ছেলেকে কলেজে ঢুকতে দেব না, হুমকি দিয়েছে এই মনোজিৎ মিশ্র। এটা প্রাক্তন কথা, মানে আগে এগুলো ঘটেছে। সাউথ ক্যালকাটা ল কলেজের একজন প্রাক্তন ছাত্র জানালেন তিনি মনোজিতের কথা মানতে পারেননি বা মানতে চাননি, ভিড়তে চাননি তার দলে, মানে মনোজিতের দলে সে ভিড়তে চায়নি, মানতেও চায়নি তার কথা। তার পরিণাম ভুগতে হয়েছিল তার বাবা মাকে। ফোন করে কার্যত প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল এই মনোজিৎ মিশ্র তার বাবা মাকে বলেছিল। আর মনোজ কুমার পাণ্ডের কথায় বাবা মাকে হুমকিও দেয় যে আপনার ছেলেকে কলেজে ঢুকতে দেব না, বলেছিল গুলি করে মেরে দেব। ভাবতে পারছেন কতটা সাহস এই মনোজিৎ মিশ্রের? তুলে নিয়ে যাব, তারপর বলেছিল পেট কেটে দেব। এক প্রকার মানে বলতে পারেন যে এক প্রকার হতুয়া করার হুমকি দিয়ে গেছিল, মানে এক প্রকার কোথাও না কোথাও তার বাবা মাকে ডাইরেক্ট ফোন করে থ্রেট দেওয়া হয়েছিল হত্যা করার।
বলেছিল যে আপনার ছেলেকে গায়েব করে দেব। দেখুন এখানে কিভাবে হুমকিগুলো দিয়েছিল এই ছেলে। মস্তান মনোজিতের লবিতে যোগ না দিলে পড়ুয়ার মা বাবাকে পর্যন্ত হুমকি দিতে ছাড়েনি গুণধর মনোজিৎ। 2019-এর 17 ডিসেম্বর কসবা কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন সারদাপল্লীর বাসিন্দা মুকুন্দ পাণ্ডে, যার ছেলে মনোজ কুমার পাণ্ডে কসবা সে সময় কিন্তু কসবা ল কলেজের পড়ুয়া ছিলেন। মুকুন্দ পাণ্ডে অভিযোগ জানান 16 ডিসেম্বর রাত 8:30 নাগাদ তার উত্তর 55 গ্রামের দোকানে চড়াও হয় মনোজিৎ ও তার দলবল। সেই সময় স্বামীর সঙ্গে দোকানে ছিলেন মনোজিতের মা নমিতা পাণ্ডে। এত বছর পরও সে আতঙ্ক এখনও তাজা। কতটা তারা ভয় পেয়েছিলেন সেই কথাগুলো শুনে, যে এখনও কথা বললে সেটা তাজা হয়ে যায়। অভিযোগকারী মনোজ পাণ্ডের দাবি যে আনন্দপুর থানার পাশাপাশি কসবা থানাতেও অভিযোগ জানিয়েছিল, তবে লাভ কিছুই হয়নি। ওই যে মনোজিৎ মিশ্রের একটা প্রভাব ছিল, অত্যন্ত প্রভাবশালী। মুকুন্দ পাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে পুলিশের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। আসলে কসবার ল কলেজে গণধর্ষণ কাণ্ডে ধৃত মনোজিৎ মিশ্রর প্রভাব ছিল অপরিসীম। দিনের পর দিন কিভাবে কলেজে মনোজিতের মৌরসি পাট্টা চলত তা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন সাউথ ক্যালকাটার ল কলেজের অনেক ছাত্রীও। সকলে এই মনোজিৎ মিশ্রের অত্যাচারে জর্জরিত, যার জন্য সকলে কিন্তু এবার মুখ খুলছেন। সাউথ ক্যালকাটা ল কলেজের অনেক ছাত্রী এর দ্বারা অত্যাচারিত, কিন্তু এত কিছু হয়তো সামনে এসেও আসতো না, যদি না 25 জুনের ঘটনাটা ঘটতো। যদি না এই 25 জুনের ঘটনাটাকে নিয়ে মেয়েটি প্রোটেস্ট করতো, তাহলে হয়তো কোনোদিনও এই মনোজিৎ মিশ্রের সমস্ত যে কুকারনামা যেগুলো গোপনে থেকে গেছে, সেগুলো আর কোনোদিনও আউটবাস্ট হতো না। তো ফাইনালি এই ঘটনাটা ঘটেছে, যার জন্য সমস্তটা সামনে এসছে। তো সত্যি এটা থেকে বলতে হয় যে এই মনোজিৎ মিশ্র দিনের পর দিন গুন্ডাগর্দি করে গেছে, আর সে নিজের প্রভাব খাটিয়ে গেছে। আর একটাই কথা, বড় বড় নেতাদের নাম নিয়ে, এমনকি বড় বড় নেতাদের সাথে ছবি আছে, সেগুলো দেখিয়ে সকলকে ভয় দেখাতো। যাই হোক, প্রতিবেদন এখানে শেষ করা। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থাকবেন বন্ধুরা, দয়া করে পাশে থাকবেন। টাটা।